গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। তো আমিও মোটামুটি ভালো রয়েছি। তো আজকে দুঃখে কষ্টে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো অবশ্যই ব্লগটা দেখার অনুরোধ রইল। আর কে কোথা থেকে ব্লগটা দেখছো, কোন অবস্থায় তোমরা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। তো যাই হোক, একটা কথা না বললেই নয়, তবে পুরো ব্লগে আমি বলবো। আর ওদের ঝিলিটা আসছে, পুরো ব্লগেই বলবো, এর জন্য পুরো ব্লগটা দেখতে লাগবে। আর আমি সকাল সকাল কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও মন মেজাজ প্রচণ্ড খারাপ কাল থেকে, তবুও ভাবলাম চলো তোমাদের সঙ্গে টুকিটাকি একটুখানি শেয়ার করাই যাক। কী আর করা যাবে, কিছু করার নেই। তো সকাল সকাল দেখো একটা কী করছে, এদিকে তাকা তো। হ্যাঁ, মুখে মাটি কেন? ওর পাপা এখনই খাওয়া দাওয়া করে কাজে গেল। আর আমার ফোনের টেম্পারটা মেয়ে একেবারে জলে আছাড় দিতে দিতে এমন করে দিয়েছে, টেম্পারটা খুবই খারাপ অবস্থা। টমিকে এখন বের করব, কেবলমাত্র গরুটা বের করেছি। আর এখানে রয়েছে কলা, খেজুর। আর চলো তোমাদের সঙ্গে তার সাথে কিছু জিনিস শেয়ার করি। কিছু জিনিস শেয়ার করবো বলতে, এই যে ড্রাগনটা আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে এটা কি ফল নাকি ডাল, তবে এগুলো ডাল বেরিয়েছে 3টা, আবার নিচেও আছে ওই যে 4টা, আর একটা যেন কোথায় আছে, টোটালি 5টা ডাল। এটার 5টা ডাল বেরিয়েছে। এটার দেখতে পাচ্ছ কিনা জানি না, 5টা ডাল বেরিয়েছে। হ্যাঁ, আর এই যে লঙ্কা গাছে লঙ্কা ধরে গেছে। লঙ্কা গাছটা বোধহয় আর বড় হবে না, তবে এই গাছে লঙ্কা ধরেছে। এই দেখো। সোনু কই গেল রে? সোনু, 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 তুই মুরগি ছাড়তে গেছিস? চল চল চল, তাড়াতাড়ি চল। দেখেছেন কাণ্ডকীর্তিগুলো? ওকে নিয়ে আমি তাহলে কি করে কাজ করবো? মুরগি ছাড়তে চলে এসেছে। এখন আমি মুরগি ছাড়িনি তো। তোর জন্য এদিকে আর একটা গেট বানাবো, দাঁড়া। তো যাই হোক, এই গেল লঙ্কা আর ড্রাগন গাছ। আর এখানে দেখো এই যে ফুলগুলো, এটা কিন্তু ফুলেরই সিজন। এটা হচ্ছে কি বলে এটাকে, নয়নতারা ফুল, নয়নতারাই তো বলে মনে হয় এই ফুলটাকে, এই ফুলটা। তারপরে এই দেখো, এখানে হচ্ছে রক্তগাধা না কি বলে, আমি এই দেখো এই ফুলগুলো। এই ফুলের একটা মাত্র ছোট ডাল এনে লাগিয়ে দিয়েছে, কত বড় হয়ে গেছে। পুরো জায়গাটাতে একেবারে এলোমেলো হয়ে গেছে, পুরো সুন্দর হয়েছে কিন্তু দেখতে। আর এদিকে আরও গাছ রয়েছে। এই জবা গাছগুলো আমার নিজে কলম করে লাগিয়েছি। যে এখানে গোলাপ গাছ লাগিয়েছি, আরও আমার বাড়ির গোলাপ থেকে চারা করে সুন্দর সুন্দর ফুল। এই ফুলটা জাস্ট দেখো, একটা গাছে কত, একটা গাছ দিয়ে পুরো জায়গাটা একেবারে দেখো কত সুন্দর লাগছে গাইস। হাই, তোর আজকে হচ্ছে তোর আজকে হচ্ছে তোর। এই গেল, তার সাথে এই ফুলটাকে দেখো, দেখেছো গাইস? অনেকটা কি বলবো, জাস্ট ওয়াও। দেখো এদিকে আরো রয়েছে, এটাকে বেঁধে দিতে হবে, বাঁধবো একটু পরে। এখন একটু কাজে ব্যস্ত আছি তো, এর জন্য আর বাঁধাবাঁধি করা হচ্ছে না। এই দেখো ফুলটা, এই যে জবা গাছ, তোমরা তো জানোই জবা গাছের কাণ্ডকীর্তিগুলো। আর এই যে লাউ গাছে কিন্তু অনেক যত্ন করতে হয়, নাইলে কিন্তু লাউ খাওয়া মুখের কথা নয়। তোমরা দেখো, হ্যাঁ দেখো, হেই ফুলগুলো বড় হবে, তুই কি করলি এগুলো? পূজা দিবে ও, ফুল ছিঁড়াছিঁড়ি শেষ সকাল সকাল। যা তো এইটা দিয়ে পুজো দে, যা ল দে, যা যে এই কটা দিয়ে ল দে, যা। এটা হচ্ছে আমাদের মাস্টার মাইন্ড। যা তুই কটা দিয়ে ল দে, যা যা। সকাল সকাল কত গোলাপ নষ্ট করেছিস? হ্যাঁ, সকাল সকাল কত গোলাপ নষ্ট করেছিস তুই? এই যে ওইদিকে আর একটা গোলাপ গাঁদা ফুল হচ্ছে,
এই গোলাপ তো তোমরা জানোই। আর এই ফুলগুলো দেখো অনেকটা বড়, এই দেখো আমার হাতে, অনেকটা কিন্তু বড় বড়। আর কতগুলো ধরেছে জাস্ট তোমরা দেখো, কতগুলো ফুল, অনেকটা ফুল, অনেকগুলো ফুল। তার সাথে এই যে এখানে কিছু রয়েছে ইনডোর প্ল্যান্ট, এই যে দেখেছো, এই যে ফুল গাছ। আর এটাকে দেখো জাস্ট কত বড় হয়েছে। আমি আর ডোর কাটিনি, ডোর আর কাটবো না, ভাবছিলাম এরকমভাবেই থাক, কত বড় হয় দেখা যাক। আর সিঁড়িতেই লাগিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু হচ্ছে সূর্যমুখী ফুল, হ্যাঁ এগুলো সূর্যমুখী ফুল, যেগুলো ওই যে এখন মানে খুব ট্রেন্ডিং চলছে যে সূর্যমুখীগুলো, সেই সূর্যমুখীগুলো ফুল। এখানে তো আরও রয়েছে, বারবার ইয়ে করছে, ফোকাস নিচ্ছে না। এইমাত্র সব ব্ল্যাঙ্কেট বের করে দিলাম। তোমাদের তো একটু আগে আমি পুরোটা কভার করতে পারিনি, তাতেই তো ব্লগটা আধখানা করে রেখে দিয়েছি। তো ভাবছিলাম চলো এখন কভার করব। পুরো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, বিছানাপত্র যা কিছু আছে টমিকে বের করেছি, কাপড় টাপড় সব শুকোতে দিয়েছি। এবার যেটা মেন বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে লাউ। হ্যাঁ এই যে লাউটা দেখো, তোমরা একটু দেখে বলবে যে এই লাউটা আমরা খেতে পারবো কি না, হবে কি না। আরও হয়েছে যে একটা, এই যে দুটো, এটার তো আশাবাদ, দুটো, এই যে তিনটে, এই যে চারটে, এই যে পাঁচটা। সকালবেলা বড় বলছিল 5টা লাউ হয়েছে, তো আমি জানি, আমি তখন থেকে দেখিনি সেরকমভাবে, এখন দেখছি যে সত্যি সত্যি তো হবে কি না জানি না। তোমরা একটু কমেন্ট করে বলো যে লাউ খেতে পারবো কি না। আর এই যে আমার মেয়ে চলে এসেছে আবারও ফুল ছিঁড়তে, থাপড়া এবারে গাল লাল করে দেবো যাতে ফুল ছিঁড়ছি আরও। পাশেই হচ্ছে কীর্তন, মানে একদম বাড়ির পাশেই কীর্তন হচ্ছে কালকে থেকে। আর আমার মেয়ে একদম পূজারি, প্রত্যেক দিনও 2-3 টাইম ঠাকুরকে পুজো দেয় ফুল ছিঁড়ে এনে। এই যে দেখো এখন যেমন দেখতে পাচ্ছ, শঙ্কতে ফু দিবে, তারপর হচ্ছে উলুজনিতে দিয়ে পুজো দিচ্ছে। এই দেখো ল দিতে বলেছি, তুই কোথায় পালাচ্ছিস? তো আমি নিয়ে এলাম দেখো আমাদের কি বলে, জমির থেকে তুলে আনলাম পালং শাক, আর তুলে আনলাম মূলোটার সাইজ দেখো কি লেভেলের। তো 3টে মূলো ভাজি করব, কারণ আমি শুধু একাই খাই মূলোটা, আর আমার বর তো খায় না। আর পালং শাক লাউয়ের ডোকা দিয়ে রান্না করব। তো চলো দেখতে থাকো। আমি যে রান্না করছি দেখো, এটাকে নিয়ে দেখা যায় না না এদিক থেকে, এই যে দেখো আমি রান্না করছি, আর এই যে এসে কি করছে দেখো। যাও ওইদিকে, যাও যাও ওইদিকে যাও, বাবার ওদিকে যাও, পিঁড়ির মধ্যে গিয়ে বসো, যাও ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এসে এই যে লঙ্কা মঙ্কা কি লাভ তো নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। যাও না ওদিকে, বসো গিয়ে পিঁড়ির মধ্যে। দেখো এটাই চলে আমার সাথে। গরু আনলাম, গরুকে জলও দিলাম। এবার যেটা কাজ, একটু শাক টাক বা এই যে বাড়িটার একটু জল দিতে হবে।
আমি মাঝখানে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একদম চলে এসেছি কীর্তনে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়েছে, আর পাশে একটা মেয়ে জাস্ট কি দুষ্টুমি করছে তোমরা জানো না। তো চলো তোমরা উপভোগ করো, আর ওখান থেকে কমেন্টে লিখে দিও যে রাধে রাধে। তো প্রথম দিন থেকে আমি কীর্তনে আসিনি, কারণ বাড়িতে তোমরা তো জানোই আমার অবস্থা। তো আজকে হচ্ছে নীলা, এখানে কৃষ্ণ নীলা হবে, তো নীলায় দেখাবে, তার জন্য আমি কিন্তু 10টা নাগাদ, রাত 10টার দিকে আমি চলে এসেছি। আর এখানকার একটা বাচ্চা ওদের সাথে কীর্তন করছে, অনেক টাকাও কিন্তু পুরস্কার পেয়েছে ওর গায়ে লাগানো। তো যাই হোক, রাত্রেবেলা আমি আমার বর মেয়ে খাওয়া দাওয়া করে রীতিমতন একদম 10:10-15 মধ্যে এখানে পৌঁছে গেছি। তো নীলা কীর্তন দেখে বেশিক্ষণ থাকবো না, নীলা কীর্তন শেষ হওয়ার আগেই বাড়ি চলে যাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অনেকদিন পর তোমাদের সঙ্গে এরকম মানে ব্লগ দিচ্ছি। তো কালকে আমি বাড়িতে এসেছি নীলা কীর্তন দেখে, মানে 10:10-15 গেছি, আর 11টা নাগাদ বাড়ি চলে এসেছি। তার মানে আমি বেশিক্ষণ থাকিনি, তোমরা বুঝতেই পারছো। তো মেয়ের তো মানে ঠান্ডা লেগেছে, তো এই কারণে ওখানে বেশি লেট করিনি। পরের দিন আবারও ব্লগটা শুরু করছি। তো পরের দিনের ব্লগটা জাস্ট তোমরা দেখো, উপভোগ করো এবং কমেন্ট করো। তো চলো পরের দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো গাইস। তো আমি তো নীলা কীর্তন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার পরের দিনের, মানে একদম যে পদাবলী কীর্তনটা হয় সেটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য কালকে আর ভিডিওটা আপলোড করা হয়নি, আর ভিডিওটা শেয়ারও করতে পারিনি। ভেবেছিলাম কালকে তো একটু যাবোই, তো তখনই সূর্য পূজা দেখতে যাব। তো ভেবেছিলাম সূর্য পূজা করবো, কিন্তু আর মেয়ের কারণে করা হলো না, কারণ প্রচণ্ড মেয়ের ঠান্ডা লেগেছে। তো এই কারণেই ভাবছিলাম যে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। তো সেই ভেবে চিন্তেই ভিডিওটা এডিটও করিনি, আপলোডও করিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। সারাদিন দুষ্টু মিষ্টিভাবেই আমাদের দিন কেটে যায় মামের। তো একদম খাওয়া দাওয়া করব, বাড়ির অনেক কাজপত্র রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে আর তুলে ধরতে পারছি না। একদম আমি মানে কি বলবো, মানে একদম জায়গা থেকে সরে গেছি, সে আগের জায়গাটা থেকে। অনেক কারণে সেগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। মেয়ে দিন দিন বড় হচ্ছে, এবার আমিও নিজেকে পরিবর্তন করছি, কারণ আমিও তো একজন মেয়ের মা। আর কিছুদিন পরে তো এই জায়গাটাতে আমার মেয়ে আসবে, মনে করো আমার জায়গায়। তো এখন মার তো দিন দিন বয়স হচ্ছে, তাই মা এখন পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, মেয়ের দুষ্টুমিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একদম বাড়ি কাজ সেরে সন্ধ্যাবেলা যখন যাব পদাবলী কীর্তনে, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বেশি ব্লগটা বড় করে কোনো লাভ নেই ফাউদা বকে। তো তোমাদের সঙ্গে তরকারি যেগুলো সেগুলো শেয়ার করব। তো চলো এখনকার মতন টাটা, দেখতে থাকো কিন্তু পদাবলী কীর্তন পর্যন্ত। আমার যা, মানে আমার বড় যা একজন, তো ওর বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো ও হচ্ছে মানত রয়েছে, দেবে সুতি শাড়ি একটা নিয়ে এসেছে, মানে শাড়ি দেবে। তো সে কারণে একটু তাড়াতাড়ি এসেছি, মানে ওই 3টা নাগাদ এসেছি। এসে দেখি যে সেরকমভাবে কিন্তু লোকজনটাই হালকা পাতলা লোকজন রয়েছে, কারণ দিনের বেলায় সকলের তো কাজ থাকে। তো এই যে দেখো মাঠের মধ্যে, এই মাঠটা আমি অনেক কয়েকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, শনি পুজো অনেক কিছু। তো এখানে পদাবলী কীর্তন হচ্ছে, আর ও দেখো দিদি কিন্তু গিয়ে শাড়িটা দিয়েও দিছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না টেনে টুনে, এই কারণে, কারণ আমার মেয়ের দুষ্টুমি, যেখানে যাবে সেখানেই দুষ্টুমি। যদিও আমার মেয়ে অতিরিক্ত কিছু করে না, সামান্য কিছু দুষ্টুমি তো বাচ্চারা করবেই, সেটাই করে। তো এই যে দেখো সূর্য পুজো শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার বেশিরভাগ মানুষ পরিচিত। এখানে মামি শাশুড়ি রয়েছে, দিদি রয়েছে, ননদ রয়েছে, তারপরে কি বলবো, এই পাড়ার মনে করো আমার অনেকের সাথে পরিচিত। আর তারপরে হচ্ছে ভাগ্নি রয়েছে, আমার মাসি শাশুড়ি রয়েছে, তারপরে হচ্ছে এই পাড়ায় স্বপনের যা হবে তারাও রয়েছে। তো আমাকে বলেছিল ফোন করে 2-1 জন যে সূর্য পূজা করবে নাকি। তো আমি বললাম যে মেয়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখি। কিন্তু দেখি করতে করতে না, ভগবানের মানে কৃপায় কি বলবো, আর কপাল খারাপ হলে যা হয়, এবার করতে পারিনি। দেখা যাক, যদি ভালো থাকি পরেরবার। তো এই যে কালকে এখানে কীর্তন হয়েছে, নীলা কীর্তন হলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে এখন পদাবলী কীর্তন, জাস্ট তোমরা সূর্য পূজাটা দেখো মনোযোগ দিয়ে।
ভালো তো তখনই লাগে যখন একটা সাথী সঙ্গ থাকে, একা এরকমভাবে কীর্তন গান বাজনা অনুষ্ঠান বিভিন্ন ধরনের জায়গায় ঘুরতে যাওয়া যায়। সব জায়গায় কি আর বরকে নিয়ে যাওয়া চলে? যেমন দেখো, বর আজকে সারাদিন কাজ করছে, এখন বাজারে হয়তো চলে গেছে। আমার সঙ্গে সারাদিনের পর থেকে আর দেখাও হয়নি, বরের সাথে কথাও হয়নি। কিন্তু চাবি তো যেখানে রাখি বর জানে, এতক্ষণ হয়তো বাড়ি এসে বাজার চলে গেছে। তো আমি তো মনে করো এসেছিলাম সেই 3টা নাগাদে, মেয়েকে নিয়ে জায়ের সাথে চলে এসেছি। এবার হচ্ছে এই যে মনে করো মহিলার মাঝখানে বরকে এসে থাকতে পারবে, তো একটা যদি সাথী সঙ্গ থাকে খুব কিন্তু ভালো হয়। তো বড় যা হয়তো বললো, তো সেই কারণে কিন্তু আমিও চলে এলাম। ব্যাপারটা কত সুন্দর হলো। আর কালকের দিন মানে আগের দিন আমার বরের সাথে কিন্তু এসে আমি একা একা এখানে এসেছি, তারপরে পরে কিন্তু অনেক পরিচিত হয়ে গেছে। তো একা একা থাকলে কি ব্যাপারটা টুকটুক হয়ে যায়, একটা অন্যরকম দেখায় একাকিত্ব। আর দলবল নিয়ে এরকম জায়গায় যাওয়াটা কিন্তু ভীষণই ভালো, আর ভীষণই কিন্তু ভালো লাগে নিজেকে। তো যাই হোক, এই যে দেখো আমাকে এখানকার এক কাকি শাশুড়ি হবে, একদম দেখো তিলক চন্দন পরিয়ে দিয়েছে কীরকমভাবে, একদম মানে কি বলবো, রাধে রাধে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও উপভোগ করো। আর অনেক সুন্দর পদাবলী কীর্তন হয়েছে। তারপরে মেয়েকে এখান থেকে হচ্ছে ঘুমিয়েছিল, তারপরে কিন্তু মেয়েকে তুলে দিয়েছি, সূর্য পূজা হচ্ছে জন্য। তো তুলে দিয়ে মেয়েও কিন্তু অনেক দুষ্টুমি করলো, নাচা ঝাপা অনেক কিছু করছে। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে মেয়ের দুষ্টুমিগুলো একটু একটু করে শেয়ার করার। তো যাই হোক, তোমরাও দেখো। আর তোমাদের ওখানে কীর্তন হচ্ছে কিনা, এটা তো কীর্তনের সিজন পড়েছে, যেখানে সেখানে এখন অনেক কীর্তন হবে আর কি। যেমন হচ্ছে আমার বাড়ির পাশে 4টা কীর্তন রয়েছে, বাজারে একটা রয়েছে, তারপরে আরও একটা কীর্তন রয়েছে, গঙ্গা পুজোর কীর্তন রয়েছে, মানে একদম প্রচুর কীর্তন হবে এখন। তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, যেখানে যাব সেখানে টুকিটাকি মানে শেয়ার করব। তো তোমরা কে কে সূর্য পূজা করেছো বা কে কে সূর্য পূজা করো বা করবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না যে রাধে রাধে বন্ধুরা। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, এখানে বেশিরভাগই বাচ্চার মারা এসেছে, আর আমরা বসেছি প্রায় একই জায়গায়। আর এর বাচ্চা ওর চুল টানে, এর বাচ্চা ওর টুপি টানে, এর বাচ্চার খাওয়া দেখে ওর বাচ্চা মানে ইয়ে করে, কি আর বলবো। তো সবাইকে তো ভিডিও করা সম্ভব নয়। এই যে বাচ্চাটাকে শেয়ার করলাম, এইটুকু বাচ্চা আমার মেয়ের থেকে ছোট, এই বাচ্চাটা আসতেছে আমার মেয়েকে মারতে। মানে আমি দেখে জাস্ট অবাক, বাবা কি কাণ্ড। এবার বেশিক্ষণ থাকা যাবে না বলে, কারণ বাচ্চারা প্রচন্ড মারপিট করছে, কান্নাকাটি করছে, এইটা চাচ্ছে ওইটা চাচ্ছে। তো সে কারণে আমি ওকে বললাম, দিদি চলো, বেশিক্ষণ থাকবো না। আর আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে গেছে, আমরা মাঝখানে ঢুকে গেছি। তো যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা এখানে এখন খিচুড়ি খাওয়া, আজকে সূর্য পূজার শেষে খিচুড়ি খাওয়া শুরু হয়েছে। এখানে এখানে খাওয়া দাওয়া করলাম, একদম ফার্স্ট টাইমটাতে আমরা খেয়েছি। খাওয়ার পরে দেখো আস্তে আস্তে খাওয়ার এখানেও ভিড় হচ্ছে, কারণ সূর্য পূজার পরে কিন্তু বেশিরভাগ মানুষ পদাবলী কীর্তনে থাকে না। তো সেই কারণেই আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। তো চলো, আজকের মতো এইটুকুই। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, টাটা, গুড নাইট।